দেখো ঘড়িতে কটা বাজে, 5টা 10। আর বাইরের অবস্থাটা দেখো একবার, পুরো অন্ধকার অন্ধকার, হালকা আলো হয়েছে, সকাল হতে যাচ্ছে জাস্ট। আর ওই দূরে দেখো, ভালো করে দেখো, ওটা আমাদের লালু বসে আছে, পাহারা দিচ্ছে আমাদের। আর এই আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো, একটা জায়গায় যাব, দেখতে থাকো কোথায় যাই। এই দেখো এবার টোটো করে যেতে চলেছি। এই পৌঁছে গেলাম আমাদের মানে স্টেশনের ওই ছোটো রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছি। এবার উপরে উঠবো, উনি আগে আগে যাচ্ছেন ব্যাগ নিয়ে, আর পেছন দিয়ে খালি বলে যাচ্ছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। এবার আস্তে আস্তে এই যে দেখো দূরে দেখো একটা ছোট্ট প্যান্ডেল করেছে, কি সুন্দর দেখতে প্যান্ডেলটা। এবার আমরা চলে এলাম, ট্রেনের মধ্যে উঠে গেছি। এবার ট্রেন ছাড়ার অপেক্ষা, জাস্ট ভাবছি কখন ট্রেন ছাড়বে আর আমি কখন আমার গন্তব্যে পৌঁছাবো। টাইম লাগে, দূর অনেকটা, তো 3 ঘন্টা মিনিমাম টাইম লাগে। এখনও ছাড়িনি, ছাড়ার সময় হয়ে গেছে। এই যে ছেড়ে দিল, এই স্টার্ট হলো আমাদের সবুজ মতলব। এই জিনিসটা দেখতে আমার এত ভীষণ ভালো লাগে যে আপনাদের কি বলবো, কি সুন্দর চারিদিকে, যত দূর চোখ যায় তত দূর সবুজ ক্ষেত, ধান ক্ষেত, মানে নানা রকম সবজির ক্ষেত, খুব সুন্দর লাগছে, পুরো সবুজ আর সবুজ, তাই না? আশা করি আপনাদেরও এই জিনিসটা খুব পছন্দ লাগে, ভালো লাগে দেখতে। খুব সুন্দর লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কমেন্টে জানাবেন আপনাদের কাদের কাদের বাড়ি গ্রামে আছে, আর আপনারা সবাই ট্রেনে চাপলেই সব দেখতে পান। আমার তো ভীষণ ভালো লাগে যখন বাড়ি যাই আমি। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি গ্রামে। আর এই দেখুন ট্রেন থেকে নেমে গেছি কথা বলতে বলতে। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির স্টেশন নয়, কিন্তু ওখানে পৌঁছতে অনেকটা টাইম লেগে যাবে, তাই আমরা বাসে যাওয়ার প্ল্যান করেছিলাম। ওখানে নেমেছিলাম দুর্গানগর। এবার বললাম নিচ দিয়ে চলো, তা নিচ দিয়ে যাচ্ছে না, রোড দিয়ে, সেই ওপর দিয়ে আমায় নিয়ে যাচ্ছে এই ট্রেনের পাথরগুলোর ওপর দিয়ে। আমার এত অসহ্য লাগে যেতে, তবু যেতে হবে। এই চলে এলাম বাসে উঠে, বাসের ওইটা ভিডিওটা আমি করতে পারিনি। চলে এলাম এদিকে, নেমে পড়লাম আমার গন্তব্যে। এবার নিচে নেমে দেখুন পুরো স্টেশন, রেলওয়ে লাইন পুরো নিচে, আর ওপরে বাস স্টপেজ। এই চলে এলাম আস্তে আস্তে বাড়িতে। এবার এই সবে মানে এসে ঢুকলাম, ঢুকে বসেছি, আর মা খাবারের ব্যবস্থা করছে সকালে, ব্যাস।